নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সবকটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 9 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, গসাগু কথার পূর্ণরূপ কি? গসাগুর কথার পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি সংখ্যার গসাগু কত হলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে? দুটি সংখ্যার গসাগু 1 হলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 15 ও 20 এর লসাগু কত? 15 ও 20 এর লসাগু সঠিক উত্তর হবে 60। পরের প্রশ্ন নাম্বার ঘ, দুটি সংখ্যার সাথে তাদের লসাগু ও গসাগু এর সম্পর্ক কি? দেখে নাও, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। পরের প্রশ্ন নাম্বার উঙা, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ এদের মধ্যে সম্পর্ক কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চলো পরের প্রশ্ন নাম্বার চ, 36/81কে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হবে? 36/81কে লঘিষ্ঠ আকারে পরিণত করলে সঠিক উত্তর হবে 4/9, অর্থাৎ 4/9। চলো পরের প্রশ্ন নাম্বার ছ, এই ছবিটিতে কত অংশ দাগ কাটা আছে? এই ছবিটিতে 1/8 অংশ দাগ কাটা আছে। চলো পরের পেজে। পরের প্রশ্ন নাম্বার বঙ্গি চ, 1/5-2/25 গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। তো এখানে সঠিক উত্তর হবে 1/5 গ্রেটার দেন 2/25। তো 1/5 2/25 থেকে বড়। চলো পরের প্রশ্ন নাম্বার ঝ, শূন্যস্থান পূরণ করো। 21/27 সমান 28/ড্যাশ সমান ড্যাশ/54। 21/27 সমান 28/36 সমান 42/54। নাম্বার 2, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন নাম্বার ক, বিয়োগ করো 61/15 বিয়োগ 53/25। তো এখানে সঠিক উত্তর হবে 71/75। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার খ, যোগ করো 2.1/5 যোগ 1.4/15 যোগ 1.1/20। তো এই অঙ্কটা যোগ করলে সঠিক উত্তর হবে 4.31/60। চলো পরের প্রশ্ন নাম্বার গ, সরল করো 1/2 যোগ 2/9 প্রথম ব্র্যাকেট বিয়োগ 4/15 যোগ 5/18। তো এখানে সঠিক উত্তর হবে 11/15। ওকে, তো প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? তো অঙ্কটা প্রথমে যোগ হবে, রং করা হয়েছে অর্থাৎ 2/13 যোগ 1/3 যোগ 8/39 যোগ করলে হবে 9/13 অংশ। রং করা বাকি আছে 1 বিয়োগ 9/13। তো বিয়োগ করলে এখানে সঠিক উত্তর হবে 4/13, অর্থাৎ 4/13 অংশ রং করতে বাকি আছে। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, পাশের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। 1/4, 2/3, 1/18। তো এখানে সঠিক উত্তর হবে 1/18 লেস দেন 1/4 লেস দেন 2/3। চলো পরের প্রশ্ন নাম্বার চ, একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছে। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। মোট কতগুলি ঘরে সবাই বসলো? তো 25 দিয়ে 50,125কে ভাগ করলে এখানে ভাগফল হবে 2005। তাহলে অতএব উত্তর লিখব মোট 2005টি ঘরে সবাই বসলো। চলো পরের প্রশ্ন নাম্বার ছ, 50/9 মিটার লম্বা একটি ফিতে থেকে কত মিটার দৈর্ঘ্যের ফিতে কেটে নিলে আর 31/18 মিটার দৈর্ঘ্য ফিতে পড়ে থাকবে? তো অঙ্কটা খুব সহজ, দেখে নাও, বিয়োগ করে দিতে হবে। তাহলে 50/9 থেকে 31/18 বিয়োগ করলে হবে 3×5=6। তাহলে অতএব উত্তর লিখবে 3×5=6 মিটার ফিতে কেটে নিতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার বঙ্গি জ, স্থানীয় মানে বিস্তার করে লেখো। 3,12,048। তো এটাকে লিখলে হবে 3 গুণ 1 লাখ যোগ 1 গুণ 10,000 যোগ 2 গুণ 1,000 যোগ 4 গুণ 10 যোগ 8। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার ঝ,
3 ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20, 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তো অঙ্কটা প্রথমে তোমরা লসাগু করবে, অর্থাৎ 15, 20, 25। এই 15, 20, 25-এর লসাগু করলে সঠিক উত্তর হবে 300। তো যেহেতু এটা 300 সেকেন্ড, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করলে হবে 5 মিনিট। তাহলে অতএব উত্তর লিখব 5 মিনিট পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। নাম্বার 3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তো অঙ্কটা প্রথমে তোমরা গসাগু বার করবে। তাই 25 দিয়ে 75 ভাগ করলে এখানে সঠিক উত্তর হবে তোমার 25, অর্থাৎ 75 আর 25-এর গসাগু হবে 25। তাহলে এবার লিখবে যে কেরোসিন তেলের টিন লাগবে 75/25, অর্থাৎ 3টি। পেট্রোলের টিন লাগবে 25/25, অর্থাৎ 1টি। তাহলে কমপক্ষে 3 + 1, অর্থাৎ 4টি টিন লাগবে। প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? অন্য সংখ্যাটি সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে লসাগু কত? 60 আর গসাগু হচ্ছে 5, তাহলে 60 × 5 এবং একটি সংখ্যা হলো 15। 60 × 5 বাই 15, 15 দিয়ে 60কে কাটলে হবে 4, তাহলে 4 × 5 = 20। তো এখানে সঠিক উত্তর হবে 20। চলো পরের প্রশ্ন নাম্বার গ, দেব্রতবাবু তাঁর 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তো অঙ্কটা যেহেতু প্রথমে 7 দিয়ে গুণ করবে, তাহলে লিখবে যে দেব্রতবাবু 7 মাসের খরচ বলে 7 মাসের খরচটা বার করতে হলে মাসিক খরচের সাথে 7 গুণ করতে হবে। তো এখানে গুণ করলে সঠিক উত্তর হবে 85,890। এরপর 6 মাসের আয়, যেটা 7 মাসের খরচ সেটাই, তাহলে 6 মাসের আয় হচ্ছে 85,890। তাহলে 1 মাসের আয় কত? না 6 দিয়ে সেটাকে ভাগ করে দিতে হবে। তাহলে এই 6 দিয়ে 85,890-কে ভাগ করলে হবে 14,315। তাহলে অতএব উত্তর লিখবে যে দেব্রতবাবু মাসিক আয় 14,315। চলো পরের প্রশ্ন নাম্বার ক, মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? তো অঙ্ক দুটো প্রথমে যোগ করতে হবে, যোগ করলে হবে 23/24। তাই 23/24 অংশ মিহির বাসে ও সাইকেলে মোট গেল। তাহলে বাকি পথ, তাহলে 1 থেকে 23/24টাকে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে হবে 1/24। তাহলে অতএব উত্তর লিখবে যে মিহির 1/24 অংশ হেঁটে গেল। চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার 6, ফুলের বাগানে 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, এখন কত অংশ ফুল গাছ লাগানো হয়নি? তো অঙ্কটা প্রথমে যোগ করলে সঠিক উত্তর হবে 31/36 অংশ, অর্থাৎ মোট ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছ লাগানো হয়নি 1 - 31/36, বিয়োগ করলে হবে 5/36। তো অতীতে উত্তর লিখবে যে এখন 5/36 অংশ ফুল গাছ লাগানো হয়নি। চলো পরের প্রশ্ন নম্বর 38/3 মিটার লম্বা একটি দড়ি 27/11 মিটার কেটে নিল, কত মিটার পড়ে থাকবে? তো অঙ্কটা বিয়োগ হবে, তো বিয়োগ করলে এখানে সঠিক উত্তর হবে 337/33। 33 দিয়ে 337কে ভাগ করলে হবে 10 × 7 = 33 মিটার। তাই অতীত উত্তর লিখবে কত মিটার পড়ে আছে, না 10 × 7/33 মিটার পড়ে আছে। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের কাজটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।